খাবার পছন্দনীয়? নবীজি 5টা খাবার পছন্দ করতেন খুব বেশি পরিমাণ। 1 নম্বর হচ্ছে মধু। রাসূলুল্লাহ বলেছেন মধুতে 2000 রোগের শেফা আছে, আর কালো জিরা যেটাতে 3000 রোগের শেফা। এজন্য প্রিয় নবী সকালবেলা কালো জিরা আর মধু খেতেন। যদি তিনি অসুস্থ হয়ে পড়তেন বা শরীর ভালো থাকতো তখনও তিনি খেতেন। আপনি যদি এই সুন্নাত মেনে সকালবেলা খালি পেটে ফজরের নামাজ পড়ে অল্প একটু কালো জিরা আর একটু খাঁটি মধু যদি আপনি মধুটা চেটে চেটে ওই কালো জিরার সঙ্গে খেতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে 5000 রোগ থেকে দূরে রাখবেন। কিন্তু আমরা রাসূলের দেওয়া সেই ঔষধকে আমরা দূরে সরিয়ে দিয়েছি। আমরা এগুলি খাইনি। সকালবেলা খালি পেটে আগে একটা র্যান্টাক বা ওমেসডি বা প্যান 40 আগে খেয়ে নেই, তারপরে খালি পেটে গ্যাসের ট্যাবলেট খেয়ে এটা ওটা আমরা খাই। ভাই যদি নবীজির সেই দেওয়া ঔষধ এই কালো জিরা মধু আমরা গ্রহণ করতে পারি, বিশ্বাস করুন আল্লাহ পাক আমাদের শরীরটা সুস্থ রাখবেন। নবীজি পছন্দ করতেন 1 নম্বরে মধু, 2 নম্বরে কদু। কদু মানে যেটাকে লাউ বলি আমরা, এটা হলো বিরাট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পছন্দনীয় একটি খাবার। ডাক্তাররাও বলেছে যে কদু বা লাউ হলো ঠান্ডা একটা সবজি। এই লাউয়ের রস যদি পেটে যায় আপনার ডায়াবেটিস, সুগার এগুলি সহজে ধারে কাছে ঘেঁষবে না। নবীজিকে কদু আর গোশত রান্না করে দেয়া হলো। নবীজি গোশত বাদ দিয়ে পিয়ালার পাশ দিয়ে যে কদু ছিল ওই কদুগুলো তিনি খুঁজে খুঁজে খাচ্ছিলেন। সাহাবীরা বলেন হুজুর আপনি কদু খুঁজছেন? নবীজি বলেন এটা আমার পছন্দনীয় খাবার। 3 নম্বর নবীজি পছন্দ করতেন মিল্ক বা দুধ, যেটা গরুর দুধ বা ছাগলের দুধ। রাসূলুল্লাহ যে দুধ খেতেন সেটা দুম্বা বা ছাগলের বকরির দুধ, যেটা অত্যন্ত ভিটামিন। আমার ভাইজানেরা 4 নম্বরে নবীজি যেটা পছন্দ ছিল সেটা হলো খেজুর। এই খেজুর যদি আপনি সারা দিনে 2টো খেতে পারেন, আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তিটা সহজে তার শরীরটা দুর্বল হবে না। জি, আর কেউ যদি আজোয়া খেজুর খেতে পারে, আজোয়া খেজুরের অনেক দাম আপনারা জানেন, কম বেশি 1500 টাকা কেজি। এটা কালো রঙের আজোয়া খেজুর। এই খেজুরটা যদি আপনি সকালবেলা বা যে কোনো সময় 2টি খেতে পারেন, আপনার শরীর কোনো সময় দুর্বল হবে না, প্রেসার আপনার লো হবে না এবং প্রেসার হাইও হবে না, আপনার শরীরটাকে ঠিক জায়গায় রেখে দেবে। রাসূলুল্লাহর বলে দেওয়া মেডিসিন এটি। আর 5 নম্বরে নবীজিটা পছন্দ করতেন, মাঝে মাঝে খেতেন বকরির মানে ছাগলের সামনের পায়ের গোশত, যে গোশতটা হাড্ডির সঙ্গে লেগে থাকতো। ভাই আমরা গোশত নেওয়ার সময়, গোশত কেনার সময় বলি বেশি হাড় দিও না, আর খাওয়ার সময় আমরা বেশি হাড় খুঁজি, তাই না? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বকরির সামনের পায়ের এই হাড্ডির সঙ্গে লেগে থাকা গোশত, যেটা নরম হয় খুব টেস্টি হয়, এই গোশতটা খেতে পছন্দ করতেন। আবুর ভিতরে রয়েছেন কারণ শরীরটা তানার খারাপ। কি হয়েছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ? হুজুর তানার চোখে পীড়া হয়েছে, তানার চোখ উঠেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন বাবা সাহাবীরা আমার আলীকে ডেকে আনো। মাঝে মাঝে আমাদের চোখ ওঠে কিনা ভাই? এই চোখ উঠলে দেখবেন সেজদা দিতে গেলে খুব কষ্ট হয়, কনকন করে, যন্ত্রণা হয়। অনেকে আমরা এই সময় চেয়ারে বসে নামাজ পড়ি। ভাই এ সময় সাহাবীরা হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি আসলেন খুব কষ্ট করে। আল্লাহ নবী বললেন ও বাবা আলী কি হয়েছে তোমার? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমার চোখ উঠেছে। আল্লাহ নবী বললেন বাবা আলী তুমি আমার কাছে আসো। আল্লাহ নবী এই সময়তে তিনি তানার নিজের লুআব মোবারক মানে আল্লাহর হাবিবের লালা মোবারক নিয়ে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু চোখে লাগিয়ে দিলেন। চোখে লাগিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহর অপার কুদরতি ক্ষমতায় বিশ্ব নবীর মুজিজায় হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর চোখ দুটি এক নিমেষে ভালো হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ।
আমার ভাইজানেরা, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর এই চোখটা ভালো হয়ে গেল রাসূলুল্লাহ লালা দেওয়ার কারণে। আর নবীজির লালা এত দামি, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সাপ কামড়েছিল, আপনারা জানেন, তানার পায়ে গারে সুরে রাসূলের লালা মোবারক ক্ষত জায়গায় লাগার সঙ্গে সঙ্গে আল্লাহ সাপের বিষটাকে পানি করে দিয়েছিলেন। আমাদের কারোর যদি সাপ কামড়ায় তো তাকে অ্যান্টিভেনাম দিতে হয়। অ্যান্টিভেনাম এটা কিভাবে তৈরি হয় জানেন ভাই? সাপের বিষটাকে সংগ্রহ করা হয়, কোন বোতলে শিশিতে সাপের বিষটা সংগ্রহ করে ওটা সিরিঞ্জের মধ্যে নেওয়া হয়। সিরিঞ্জে নিয়ে কোন ঘোড়ার শরীরে পুশ করা হয়। ঘোড়ার শরীরে সাপের বিষটা দেওয়া হয়। সাপের বিষটা দেওয়ার পরে ঘোড়া ৩-৪ দিন অসুস্থ থাকে। আর ঘোড়ার শরীরে এমন অ্যান্টিবডি আছে যে সাপের বিষ তার শরীরে রক্তে মিশলেও সে কিন্তু মরবে না। পৃথিবীতে এমন কিছু প্রাণী আছে যাদের সাপ কামড়ালে মরে না। তার ভিতরে ১ নম্বর হচ্ছে ঘোড়া, দ্বিতীয় নম্বর হচ্ছে বেজি। দেখেছেন বেজি? এদের সাপ কামড়ালে এরা মরবে না, এদের শরীর থেকে অ্যান্টিবডি নিজেরাই তৈরি করতে পারে। আর একটা হচ্ছে গোসাপ, যেটা বর্ষাকালে পুকুরে জলাশয়ে দেখা যায়। এরকম গোসাপ, তাকে যদি সাপ কামড়ায় এই গোসাপও কোনোদিন মরবে না, কারণ তার শরীরে সাপের বিষটাকে নষ্ট করে দেওয়ার মতো এরকম অ্যান্টিভেনাম আল্লাহ পাক দিয়েই দুনিয়াতে পাঠিয়েছে। তো এই ঘোড়ার শরীরে যখন সাপের বিষ দিয়ে দেওয়া হয়, ঘোড়া ৩-৪ দিন অসুস্থ থাকে। এই সাপের বিষটাকে সে হজম করার জন্য, তার বিরুদ্ধে লড়াই করার জন্য তার শরীরের অ্যান্টিবডি গুলি কাজ করে। একটা সময় ৪-৫ দিন পেরিয়ে গেলে ওই ঘোড়ার রক্তটা আবার সিরিঞ্জ দিয়ে টেনে নেওয়া হয়। নিয়ে যেমন ডায়ালিসিস করলে যেমন একদিক দিয়ে রক্ত বেরিয়ে মেশিনের ভিতরে গিয়ে পানিটা আলাদা হয়ে যায়, রক্তটা আবার শরীরে ঢুকে যায়, ঠিক ওই রকম পদ্ধতিতে এই বিষটাকে আলাদা করে রক্ত থেকে নিয়ে নেওয়া হয়। তখন ওটার বিষ থাকে না, তখন সাপের বিষটাকে, সাপ যাকে কামড়ায় তার শরীরে এই ঘোড়ার শরীর থেকে নেওয়া রক্তের অংশ দিলেই তখন সাপের বিষটা পানি হয়ে যায়। আর এটাকেই বলে অ্যান্টিভেনাম, যেটা এত লং প্রসেস। সেটা রাসূলুল্লাহর লালা মোবারক লাগার সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিকের সাপ কামড়ানোর জায়গাটাকে আল্লাহ ভালো করে দিলেন এবং সাপের বিষটা পানি করে দিলেন। এটা হলো নবীজির মুজিজা। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ৬ষ্ঠ হিজরিতে হুদাইবিয়ার সন্ধির দিনে রাসূলের সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, এই জায়গায় কোনো পানি পাওয়া যাচ্ছে না, এখানে কোনো কুয়াও নেই। তবে অনেক খোঁজাখুঁজি করার পরে একটা কুয়া পাওয়া গেল, তবে কুয়ার পানিটা এত লবণাক্ত এই পানিটা পান করার যোগ্য নয়। আল্লাহ নবী বললেন, ইয়া আমার সাহাবীরা, তোমরা একটা তীর নিয়ে আসো। আল্লাহ নবী সাহাবীরা একটা তীর নিয়ে আসলেন। নবীজি ওই তীরের আগায় নিজের লালা মোবারকটা লাগিয়ে দিলেন। এরপরে বলেন, সাহাবীরা, আমার এই লালা লাগানো তীরটা ওই কুয়ার ভিতরে ফেলে দাও। আল্লাহর নবীর লালা মোবারক লাগানো ওই তীরটা কুয়ার ভিতরে ফেলার সঙ্গে সঙ্গে ওই লবণাক্ত পানিটাকে আমার আল্লাহ মিষ্টি বানিয়ে দিলেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ৪ নম্বর, রাসূলুল্লাহ লালা কতটা দামি। ভাই, হযরতে জাবের বিন আব্দুল্লাহ আনসারী, নবীজি যখন খন্দকের ময়দানে তিনি মাটি কাটছিলেন, সাহাবী দেখলেন রাসূলুল্লাহ ক্ষুধার কারণে পেটে পাথর বেঁধেছেন। এত ক্ষুধার্ত, নবীজির এই চেহারা সহ্য করতে পারলেন না দেখে উনি বললেন, হুজুর, আমার বাড়িতে আপনাকে দাওয়াত দিচ্ছি। আমার বাড়িতে ছোট্ট একটা বকরির বাচ্চা আছে আর ২.৫ কেজি জবের আটা আছে, হুজুর আপনি দাওয়াত গ্রহণ করুন। নবীজি বললেন, আমি তোমার দাওয়াত গ্রহণ করতে পারি, তবে শর্ত হলো আমাকে একা নয়, এই সব
সব 3000 সাহাবীকেও দাওয়াত দিতে হবে। জাবের বিন আব্দুল্লাহ আনসারী বলছেন, হুজুর আপনি আমার বাড়ি যাবেন, ছোট্ট একটা বকরির বাচ্চা, 2.5 কেজি জবের আটা, যদি এতজন সাহাবীরা যায় তো আমি মেহমানদারি করাতে পারবো না। নবীজি দুটি কথা বললেন, যে হাঁড়িতে গোশত রান্না করবে আমি নবীজি যতক্ষণ না যাব ওই হাঁড়ির ঢাকনাটা আলগা করবে না। 2, তুমি যে 2.5 কেজি জবের আটা সংগ্রহ করেছো, এই জবের আটার উপর একটা কাপড় চাপা দিয়ে রাখবে, আমি নবীজি যতক্ষণ না যাব খবরদার ওই কাপড়টা যেন উঁচু করবে না, চাপা দিয়েই রাখবে। সাহাবী তেমন করলেন, নবীজি যেমন বললেন। প্রিয় নবী গেলেন সাহাবীর বাড়িতে, যাওয়ার পরে নিজের লালা মোবারক ওই আটাতে লাগিয়ে তারপরে বললেন তোমরা খামির বানাও। আমার ভাইজানেরা, তো ওই আটার উপরে কাপড় তখনও চাপা দেওয়া, সাহাবীরা ওই কাপড়ের ভিতর দিয়ে বিসমিল্লাহ বলে হাত ঢুকিয়ে অনবরত সেখান থেকে আটা বার করেছেন আর খামির বানিয়ে রুটি পাকিয়েছেন। 3000 সাহাবে কেরামদের মাঝে সেই রুটি বিতরণ করা হয়েছিল, তারপরেও আটা শেষ হয়ে যায়নি। সুবহানাল্লাহ বলেন। এগুলি রাসূলুল্লাহর মুজিজা। এজন্য প্রিয় নবী বলেছেন, যখন কোনো বাচ্চা ভূমিষ্ঠ হয় এই বাচ্চাটা ডান কানে আযান দেবে আর বাম কানে ইকামত শোনাবে। তারপরে বাচ্চাটা যখন খেতে শিখবে, আপনারা অনেকে দেখবেন বাচ্চাদের টুপি পরিয়ে পায়জামা পাঞ্জাবি পরিয়ে মসজিদে নিয়ে যায় জুমার দিনে, হুজুর এই আমার এই বাচ্চাটা খেতে শিখেছে, তাকে একটু ওই ক্ষীর গালে দেন তো আর একটু দোয়া করুন। ভাই আসলে এটা এমন নয়, এটা ছিল তাহানি, যেটা প্রিয় নবীর জামানাতেও ছিল। সাহাবে কেরামদের সন্তান হলে নবীজির কাছে নিয়ে যেতেন, নবীজি খেজুর চিবিয়ে ওই বাচ্চাটার মুখে দিতেন এবং বরকতের দোয়া করতেন, যেটাকে তাহানিক বলা হয়। আজকে আমাদের সমাজ থেকে প্রায় এটি বিলুপ্ত। ভাই যদি প্রিয় নবীর লালা মোবারক তার শরীরের ভিতরে যেত, ওই বাচ্চাটার শরীর দিয়ে আপনার একদিকে যেমন সুগন্ধ বার হতো, অপরদিকে রোগ বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ তাকে হেফাজত করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এই সময় আল্লাহর নবী তার লালা মোবারক লাগিয়ে দিলেন। চোখটা যখন ভালো হয়ে গেল, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর হাতে আল্লাহর নবী নিজের ওই পতাকাটা দিয়ে বললেন, ও বাবা আলী, এ নাও ইসলামের পতাকা তোমার হাতে দিয়ে দিলাম, আর লড়াইয়ের ময়দানে চলে যাও। আজকে খয়বারের ময়দান, যে জায়গায় আজকে অনেক দিন ধরে আমরা যুদ্ধ করি, কোন রকমের ফয়সালা আসে না, আমার আল্লাহ তোমার হাত দিয়ে ইমানদার মুসলমানদের বিজয় দান করে দেবে, আমি তোমার জন্য দোয়া করি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর হস্ত মোবারক থেকে এমন করে ইসলামের পতাকা নিয়ে এই লড়াইয়ের ময়দানে তিনি ঝাঁপিয়ে পড়লেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দেখলেন এই ময়দানে লড়াই করাটা কষ্টকর, কারণ এরা যারা দুশমনের এসেছে, এরা নায়েব দুর্গ, উবাই দুর্গ, কামস দুর্গের বিরাট বড় বড় বিল্ডিং এর উপর থেকে এরা পাথর আর তীর গুলি মারে, এদের বিরুদ্ধে তো সামনাসামনি লড়াই করা যাবে না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এ সময় তিনি হিকমত খাটিয়ে বললেন, এ ইসলামের দুশমনেরা, আমি আলী বলি, যদি তোমরা বীর পুরুষ হও আমার সামনে এসে লড়াই করো, আমি আলী তখনই তোমাদের বীর পুরুষ মনে করব, কিন্তু তোমরা অন্য জায়গায় লুকিয়ে থেকে ওই দরবারে, ওই প্রাসাদে, ওই আপনার বিভিন্ন দুর্গের ভিতরে লুকিয়ে থেকে তোমরা পাথরগুলি আমাদের দিকে নিক্ষেপ করো। না না না, এ তো কাপুরুষের কাজ, এটা বীর পুরুষের কাজ নয়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এমন কথা বলার সঙ্গে সঙ্গে ওদের সেন্টিমেন্টে আঘাত লাগলো, ওরা দুর্গগুলি ছেড়ে দিয়ে তারা নিচে ময়দানের দিকে নেমে আসলো।
হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন ঠিক আছে। সামনে যখন এসেছে আর আমার এই জুলফিকার, যে জুলফিকার নামক তরবারির সামনে এসে কেউ পালিয়ে যাবে, চলে যাবে, এটা ইম্পসিবল। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু তানাদের বিরুদ্ধে এই যুদ্ধের ময়দানে তিনি নামলেন। সাহাবে কেরামদের বললেন আপনারা আমার পিছনে থাকুন। হযরতে আলী তিনি সামনে, আর হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর গায়ে আল্লাহ তো শক্তি দিয়েছিলেন। প্রিয় নবী বলেছেন আমার আলী হলো আসাদুল্লাহিল গালিব, মানে আল্লাহর সিংহ। সুবহানাল্লাহ বলেন। তো সিংহের গায়ে যে জোর, তো আল্লাহ পাকের সিংহ হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু তানার লাকাব, এবং তানার যে জুলফিকার তরবারি, এটি মারাত্মক একটি তরবারি যেটা শয়তান পর্যন্ত দেখে ভয় পেত। মুসলমান ভাইরা আমার, ও জওয়ানেরা, যুবকেরা, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু খায়বারের ময়দানে তিনি লড়াইয়ের ময়দানে নেমে গেলেন। আর ওরা যখন সামনে চলে আসলো উনি লড়াই করা শুরু করলেন। ও আমার ভাইজানেরা, একটা সময় হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু যখন বীর বিক্রমে লড়াই করে, দুশমনেরা সব ময়দান ছেড়ে পালিয়ে চলে যায়। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু ওদের পিছনে ধাওয়া করে। আল্লাহর নবী বলেছিলেন বাবা আলী, কোন বাচ্চাদের উপরে, কোন বয়স্ক মানুষের উপরে, কোন মহিলাদের উপরে যেন আঘাত করবে না। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহর হাবিবের ওসিয়তটাকে মেনে নিয়ে ওই রকম ভাবে লড়াই করেছিলেন। আমার ভাইজানেরা, দুশমনের একটা সময় দেখতে পেল হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর হাতে আমাদের বিরাট বড় পরাজয় হবে। আমরা হলাম 2 লক্ষ সেনাবাহিনী, নবী সাহাবীরা মাত্র 4000 কাছে যদি 2 লক্ষ পরাজয় বরণ করে, এটা একটা বিরাট মান সম্মান প্রেস্টিজের ব্যাপার। ওরা ঘুরে দাঁড়ালো হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর বিপক্ষে, তানার ঢালের উপরে অনবরত তরবারি মারতে লাগলো। একটা সময় দুশমনদের তরবারির আঘাতে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর ঢালটা ভেঙে গেল। সঙ্গে সঙ্গে তানার সামনে বিরাট বড় কামুস দুর্গের একটা দরওয়াজা ছিল। ওই কামুস নামক দুর্গের দরওয়াজাটা আল্লাহর নাম নিয়ে তিনি টান দিয়েছেন। আর টান দেওয়ার সঙ্গে সঙ্গে ওই দরওয়াজার পুরো কপাট হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর হাতে চলে এসেছে। এটাকে ঢাল বানিয়ে তিনি যুদ্ধ করা শুরু করে দিলেন। এত বিরাট লড়াই করেছিলেন, ওই কামুস দুর্গের ঢালটাকে ওরা আর ভাঙতে পারে না। জুলফিকার নামক তরবারির আঘাত দিয়ে দুনিয়ার জমিন থেকে দুশমনদের সব বিদায় করে দিল। ও নবীর উম্মত উম্মতানিরা, এক পর্যায়ে তারা যখন জানতে পারল না 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 হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর সামনে দাঁড়ানো আমাদের দ্বারা অসম্ভব, ওরা যখন সব পালিয়ে চলে গেল, আমার ভাইজানেরা, আল্লাহর নবী সাহাবীরা প্রিয় নবীর কাছে সংবাদ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি গতকাল রাতের বেলা এশার নামাজ আদায় করে বলেছিলেন আগামীকাল সকাল বেলা এমন একজনের হাতে ইসলামের পতাকা তুলে দেব, আমার আল্লাহ তার হাত দিয়ে মুসলমানদের বিজয় দান করে দেবে। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার কথা সঠিক সত্য প্রমাণিত হয়েছে। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর হাত দিয়ে এই খায়বারের ময়দানে মুসলমানদেরকে আল্লাহ আমাদেরকে বিজয় দান করে দিয়েছে। জোরে হবে না সুবহানাল্লাহ। প্রিয় নবী শুনলেন, আল্লাহর শুকরিয়া আদায় করলেন। শুকরিয়া আদায় করে নবীজির অভ্যাস ছিল যে লড়াইয়ের ময়দানে তিনি জিতে যেতেন, আল্লাহ পাক বিজয় দিতেন, ওই ময়দানে তিনি 3 দিন পর্যন্ত অবস্থান করতেন। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু ফিরে এসেছেন। নবীজি বলছে, আলী, শুনলাম যুদ্ধ করতে করতে তোমার ঢাল ভেঙে গিয়েছিল, তুমি কামুস দুর্গের একটা বিরাট বড় দরওয়াজার কপাট হাতে নিয়ে তুমি লড়াই করলে, কিন্তু এই কপাট তো একজনের দ্বারা তোলা সম্ভব নয়, তুমি কিভাবে পারলে?
হযরতে আলী হুজুর বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, বাস্তবিক আমিও জানি না এটা কিভাবে উঁচু করতে পারলাম, তবে আল্লাহর নাম নিয়ে যখন হাত দিয়েছি আল্লাহ পাক এটা আমার হাতে এনে দিয়েছেন, আর আমি লড়াই করেছিলাম সেটাকে ঢাল করে। নবীজি বললেন, আলী একবার চলো তো ওই ঢালটা তুমি আরেকবার উঁচু করবে, আমি দেখবো। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু সেই কপাটের কাছে গেলেন, যেটা ময়দানে তখনও পড়ে আছে। রাসূলুল্লাহ বললেন, তুমি একটু তোলো। হযরতে আলী তিনি তোলার চেষ্টা করলেন, শরীরের সব শক্তি দিলেন, কিন্তু তিনি ওই দরওয়াজাটা উঁচু করতে পারলেন না। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি একটু লজ্জিত হয়ে গেলেন। নবীজি বললেন, আলী শোনো, আরা মা লা তারাউনা ওয়া আসমাউ মা লা তাসমাউন। আলী তুমি যা দেখো আমি রাসূলুল্লাহ তার থেকে আরো বেশি দেখি। আলী আমি যা দেখি তুমি তা দেখো না। আমি দেখেছিলাম তুমি যখন এই দরওয়াজাটা হাত দিয়ে ধরেছিলে, আল্লাহর ফেরেশতারা তোমার সঙ্গে সহযোগিতা করে ওই ঢাল হিসাবে তোমার পাশেই ধরেছিল। সুবহানাল্লাহ বলেন। এজন্য তোমার দ্বারা সম্ভব হয়েছিল আলী, বদরের ময়দানে আল্লাহ যেমন 5000 ফেরেশতা নামিয়ে আমাদের সহযোগিতা করেছিলেন, আজকে খায়বারের ময়দানেও আল্লাহ আমাদের সহযোগিতা করেছেন বলে এটা সম্ভব হয়েছে। নবীজি 3 দিন অবস্থান করলেন, এরপরে ওই ময়দানের পাশে একজনের বাড়ি, একজন ইহুদি মহিলা, যার নাম হলো জায়নাব বিনতে হারেসা। এ মহিলা নবীজিকে দাওয়াত দিয়ে বলল, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আপনাকে দাওয়াত দিলাম। প্রিয় নবী বলেছেন, এক মুসলমান আরেক মুসলমানের উপরে হক আছে 6টা। 1 নম্বর, ইউসাল্লিমু আলাইহি ইজা লাকিয়াহু, যখন দেখা হবে তো সালাম দেবে। ওয়াজিবুহু ইজা দাআহু, যখন দাওয়াত করবে তা কবুল করবে। 3 নম্বরে, ইজা আতাসা, যখন সে হাঁচবে তখন এই হাঁচি দাতা উনি বলবেন আলহামদুলিল্লাহ, আর যিনি শুনবেন উনি জবাব দেবেন ইয়ার হাকামুল্লাহ বলে। 4 নম্বর হক হলো ওই ব্যক্তিটা যদি অসুস্থ হয়ে যায় তাকে দেখতে যাওয়া। 5 নম্বর হক হলো ওই ব্যক্তিটা বা অন্য কোন মুসলমান যদি ইন্তেকাল করে তার জানাজা নামাজে গিয়ে হাজির হওয়া। আর 6 নম্বর হক হলো ইউহিব্বু লাহু মা ইউহিব্বু লিনাফসিহি, আপনি নিজের জন্য যেটা পছন্দ করবেন অন্য মুসলমানের জন্য সেটা পছন্দ করা লাগবে। এমনটা নয় যে বিরিয়ানি রান্না করা হয়েছিল রাতের বেলা, গরম গরম ছিল, তখন প্রতিবেশীকে দেয়নি, সকালবেলা যখন তাতে পানি উঠে গেছে বা খাওয়া যাচ্ছে না, এই সময় আপনি প্রতিবেশী কোন গরিবকে দিলেন। রাসূল বললেন এটা হক হলো না। যদি দিতেই হতো, তুমি যেমনটা খেয়েছিলে, যেমনটা তোমার পছন্দ ছিল, তেমনটাই যদি তুমি দিতে, তাহলে প্রকৃত হক আদায় হতো, আর আল্লাহ পাক ওই মুসলমানের উপরে রাজি আর খুশি হতো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, তো প্রিয় নবীকে একজন ইহুদি মহিলা দাওয়াত দিয়ে বলল, আমার বাড়ি আপনাকে ইনভাইট করলাম, আপনাকে দাওয়াত দিলাম, আপনি আমার বাড়িতে চলুন। প্রিয় নবী দাওয়াত গ্রহণ করলেন, আর এর আগে মহিলাটা শুনে নিয়েছে যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাছে কোন কোন খাবার পছন্দনীয়। নবীজি 5টা খাবার পছন্দ করতেন খুব বেশি পরিমাণ। 1 নম্বর হচ্ছে মধু। রাসূলুল্লাহ বলেছেন মধুতে 2000 রোগের শেফা আছে, আর কালো জিরা যেটাতে 3000 রোগের শেফা। এজন্য প্রিয় নবী সকালবেলা কালো জিরা আর মধু খেতেন, যদি তিনি অসুস্থ হয়ে পড়তেন বা শরীর ভালো থাকতো তখনও তিনি খেতেন। আপনি যদি এই সুন্নাত মেনে সকালবেলা খালি পেটে ফজরের নামাজ পড়ে অল্প একটু কালো জিরা আর একটু খাঁটি মধু, যদি আপনি মধুটা চেটে চেটে ওই কালো জিরার সঙ্গে খেতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে 5000 রোগ থেকে দূরে রাখবেন। কিন্তু আমরা রাসূলের দেওয়া সেই ঔষধকে আমরা দূরে সরিয়ে দিয়েছি। আমরা এগুলি খাইনি, সকালবেলা খালি পেটে আগে একটা র্যান্টাক বা ওমেসডি বা প্যান 40 আগে খেয়ে নেই, তারপরে খালি পেটে গ্যাসের ট্যাবলেট খেয়ে এটা ওটা আমরা খাই। ভাই, যদি নবীজির সেই দেওয়া ঔষধ এই কালো জিরা মধু আমরা গ্রহণ করতে পারি, বিশ্বাস করুন আল্লাহ পাক আমাদের শরীরটা সুস্থ রাখবেন।
নবীজি পছন্দ করতেন 1 নম্বরে মধু, 2 নম্বরে কদু। কদু মানে যেটাকে লাউ বলি আমরা, এটা হলো বিরাট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পছন্দনীয় একটি খাবার। ডাক্তাররাও বলেছে যে কদু বা লাউ হলো ঠান্ডা একটা সবজি। এই লাউয়ের রস যদি পেটে যায় আপনার ডায়াবেটিস, সুগার এগুলি সহজে ধারে কাছে ঘেঁষবে না। নবীজিকে কদু আর গোশত রান্না করে দেয়া হলো। নবীজি গোশত বাদ দিয়ে পিয়ালার পাশ দিয়ে যে কদু ছিল ওই কদুগুলো তিনি খুঁজে খুঁজে খাচ্ছিলেন। সাহাবীরা বলেন হুজুর আপনি কদু খুঁজছেন? নবীজি বলেন এটা আমার পছন্দনীয় খাবার। 3 নম্বর নবীজি পছন্দ করতেন মিল্ক বা দুধ, যেটা গরুর দুধ বা ছাগলের দুধ। রাসূলুল্লাহ যে দুধ খেতেন সেটা দুম্বা বা ছাগলের, বকরির দুধ, যেটা অত্যন্ত ভিটামিন। আমার ভাইজানেরা, 4 নম্বরে নবীজি যেটা পছন্দ ছিল সেটা হলো খেজুর। এই খেজুর যদি আপনি সারা দিনে 2টো খেতে পারেন, আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তিটা সহজে তার শরীরটা দুর্বল হবে না। জি, আর কেউ যদি আজোয়া খেজুর খেতে পারে, আজোয়া খেজুরের অনেক দাম আপনারা জানেন, কম বেশি 1,500 টাকা কেজি। এটা কালো রঙের আজোয়া খেজুর। এই খেজুরটা যদি আপনি সকালবেলা বা যে কোনো সময় 2টি খেতে পারেন, আপনার শরীর কোনো সময় দুর্বল হবে না, প্রেসার আপনার লো হবে না এবং প্রেসার হাইও হবে না, আপনার শরীরটাকে ঠিক জায়গায় রেখে দেবে। রাসূলুল্লাহর বলে দেওয়া মেডিসিন এটি। আর 5 নম্বরে নবীজি যেটা পছন্দ করতেন, মাঝে মাঝে খেতেন, বকরির মানে ছাগলের সামনের পায়ের গোশত, যে গোশতটা হাড্ডির সঙ্গে লেগে থাকতো। ভাই আমরা গোশত নেওয়ার সময়, গোশত কেনার সময় বলি বেশি হাড় দিও না, আর খাওয়ার সময় আমরা বেশি হাড় খুঁজি, তাই না? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বকরির সামনের পায়ের এই হাড্ডির সঙ্গে লেগে থাকা গোশত, যেটা নরম হয়, খুব টেস্টি হয়, এই গোশতটা খেতে পছন্দ করতেন। খায়বারের ময়দানে ইহুদি মহিলাটা আল্লাহর নবীকে দাওয়াত দিয়ে আর বকরির সামনের পায়ের গোশতটা পরিবেশন করলো। ও নবীর উম্মতেরা, ওই গোশতের ভিতরে বিষ মিশিয়ে দিল। আল্লাহর নবী খেয়ে যাতে দুনিয়া জমিন থেকে বিদায় নেয়। আমার ভাইজানেরা, প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বকরির গোশতের সামনের রানের গোশতটা যখন দেয়া হলো, আল্লাহর নবী ইহুদির বাড়িতে গেলেন না, আর একজন সাহাবীকে নিয়ে গেলেন। ও সাহাবীর নাম হলো হযরত বাশার বিন বারা রাদিয়াল্লাহু আনহু। হযরত বাশার বিন বারা রাদিয়াল্লাহু আনহু তিনি গোশতটা খেয়ে ফেললেন ক্ষুধার টানে। আল্লাহর নবী খেতে যাবেন এমন সময় গোশতের জবান খুলে গেল। গোশতের ভিতর থেকে আওয়াজ হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমায় খাবেন না, আমার ভিতরে বিষ মেশানো রয়েছে। আল্লাহর নবী তিনি গোশতটাকে রেখে দিলেন। কোন কোন মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আল্লাহর নবী গোশতটা সামান্য গালে দিয়েছিলেন, মুখে দিয়েছিলেন। আল্লাহর নবী এমনটা বুঝতে পেরে ইহুদি মহিলা যায়নাব বিনতে হারেসাকে ডাক দিয়ে বললেন, ও যায়নাব বিনতে হারেসা, তুমি আমায় দাওয়াত দিয়ে এমন বিষ মেশানো গোশত কেন পরিবেশন করলে? যায়নাব বিনতে হারেসা যখন দেখলো আমি তো ধরা পড়ে গেলাম, এ সময় বলল, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আপনাকে পরীক্ষা করছিলাম, আপনি যদি দুনিয়ার কোন শাসক রাজা হন, আরে বিষ মেশানো গোশতকে আপনি ইন্তেকাল করবেন, মারা যাবেন। আর যদি প্রকৃত নবী হন, এই বিষ আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না। গোশতের ভিতরে বিষ দিয়েছি একমাত্র আমি, আর অন্য কেউ জানে না বা কাউকে জানায়নি। আপনি যখন জেনে গেলেন, নিশ্চিত আপনি আল্লাহর নবী। প্রিয় নবী শুনে ওই মহিলার মাফ করে দিলেন, ক্ষমা করে দিলেন। ও তুমি আমায় টেস্ট করছিলে,
এরপরে রাসূলের যে সাহাবী পাশে বসে খেয়েছিলেন হযরতে বাশার বিন বারা রাদিয়াল্লাহু আনহু, উনি অসুস্থ হয়ে গেলেন এবং তার পেটে প্রচন্ড যন্ত্রণা। একটা সময় দুনিয়া থেকে তিনি বিদায় নিলেন। নবীজি বললেন, দেখো, ইচ্ছা করে আমার একজন সাহাবীকে তুমি বিষ মেশানো গোশত খাইয়ে হত্যা করেছো, এখন আমি তোমায় কি সাজা দিতে পারি? এই ইহুদি মহিলা ক্ষমা চাইলেন। কিছু সাহাবী বলেন, হুজুর, কোরআনের আইন আল কাতলু বিল কাতাল, কেউ যদি কাউকে হত্যা করে তার বদৌলতে তাকেও হত্যা করতে হবে, তো এই মহিলাকে ছাড়া যাবে না। কোন সিরাতের কিতাবে এসেছে প্রিয় নবী ওই মহিলাকে ক্ষমা করে দিয়েছিলেন, আর কোন কিতাবে এসেছে সাহাবীরা বলেছেন, হুজুর, এ তো ইহুদি, একে যদি ক্ষমা করে দেওয়া হয় তাহলে এদের পাওয়ার বেড়ে যাবে, তাই এদের উচিত শিক্ষা দেওয়া দরকার। কারণ ইহুদিরা বর্তমানে যারা আর বিগত দিনে যারা ছিল এরা আগাগোড়াই মুসলমানদের শত্রু। আজকে যারা এই ফিলিস্তিনকে কেন্দ্র করে ইসরায়েলের ইহুদিরা তারা বাইতুল মুকাদ্দাসকে দখলে নিতে চায়, তারা নিজেদের ইবাদত গৃহ বানাতে চায়। আজকে তারা ব্যাপকভাবে এই লড়াইয়ের সঙ্গে জড়িয়ে পড়েছে। আপনারা জানেন ইয়ামান, লেবানন, ইরান এই যুদ্ধের সঙ্গে তারাও জড়িয়ে গেছে অলরেডি। প্রিয় নবী বলেছেন, কিয়ামত পর্যন্ত আমার একদল উম্মত থাকবে যারা ইহুদিদের বিরুদ্ধে লড়াই করেই যাবে, কিন্তু প্রথম দিকে মুসলমানেরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং তাদের কিছু ক্ষয়ক্ষতি হয়ে যাবে। পরবর্তী সময়ে আল্লাহ পাক এই মুসলমানদের সংখ্যাটা কমিয়ে দেবেন, যারা মর্তে মুজাহিদ থাকবে তাদের সংখ্যাটা কম হবে আর ইহুদিদের সংখ্যাটা বেশি হবে। কিন্তু মুসলমানেরা সংখ্যায় কম থাকলেও এই অল্প সংখ্যক মর্তে মুজাহিদকে আল্লাহ পাক ইহুদিদের এগেনস্টে বিজয় দান করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা তখন পালাবে আর সামনে আসার সাহস পাবে না। এরা পালিয়ে লুকাবে কোথায় জানেন? সাজারুন ও হাজারুন, পাথর আর গাছের আড়ালে তারা লুকাবে। আল্লাহ পাক ওই পাথর আর গাছের জবান খুলে দেবে। পাথর আর গাছগুলি বলবে, ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, আমার পিছনে একজন ইহুদি লুকিয়ে আছে, ওকে ধরো আর হত্যা করো। এমন একটা সময় চলে আসবে যে সময় আল্লাহ পাক ঈমানদার মুসলমানদের বিজয় দেবে এবং বাইতুল মুকাদ্দাসটা মুসলমানদের দখলেই থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা যতই লড়াই করুক ইনশাআল্লাহ এরা পারবে না এবং পরিশেষে আল্লাহ পাক আসমান থেকে নামিয়ে দেবেন ঈসা রূহুল্লাহ কে। ইমাম মাহদী আলাইহিস সালাতু সালাম আগে আসবেন, ঈসা রূহুল্লাহ পরে আসবেন এবং ঈসা রূহুল্লাহর নেতৃত্বে ইমাম মাহদী আলাইহিস সালামের নেতৃত্বে মুসলমানেরা ব্যাপকভাবে গোটা পৃথিবীর জমিন তারা জয় করবে। আমার ভাইজানেরা, সেই দিন আসতে খুব বেশি দেরি নয়, তবে আমাদের যেটি মূল কাজ সেটি হলো আমাদের ইউনিটি, একতা, এটাকে বজায় রাখা। আপনারা জানেন যে ওয়াকফ সম্পত্তির উপরে আপনার কেন্দ্রীয় সরকার তারা কুনজর দিয়েছে। এর আগে তারা আপনার 3 তালাকের বিল এনেছিল। এর আগে তারা আপনার রাম মন্দিরকে দখল করে, তারা বাবরি মসজিদকে দখল করে রাম মন্দির বানিয়েছে। জ্ঞানব্যাপী মসজিদের উপরে মামলা চলছে। আরো বিভিন্ন জায়গার মসজিদগুলিকে তারা টার্গেট করছে। আসামের করিমগঞ্জ এটি মুসলিমের নামে নামকরণ বলে আপনার আসামের যে মুখ্যমন্ত্রী এটার নাম পরিবর্তন করে করিমগঞ্জ থেকে শ্রীভূমি করে দিচ্ছে। আমার ভাইজানেরা, এলাহাবাদের নাম পরিবর্তন করে আপনার প্রয়াগরাজ নাম অলরেডি দিয়ে দিয়েছে। মুঘল সরাই স্টেশন তার নাম পরিবর্তন করে তাদের ইচ্ছা মতো দিয়েছে। তাদের টার্গেট আগামী দিনে মুসলমানদের যত ঐতিহ্য রয়েছে এগুলি তারা মিটিয়ে দিতে চায়। ওয়াকফ সম্পত্তি যেটা আমাদের পূর্বপুরুষেরা দান করেছিলেন, হাজী মোহাম্মদ মহসিনের মতো বিরাট বড় একজন দানবীর, বিরাট বড় একজন দানশীল ব্যক্তি মুসলমানদের কল্যাণার্থে মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থানের সংরক্ষণার্থে এই সম্পত্তি তিনি দান করেছিলেন। আমাদের পূর্বপুরুষেরা যেটা দান করেছিল, এখন তাদের কুনজর পড়েছে, এই ব্যাপক সম্পত্তি তারা নিজেদের আয়ত্তে নিতে চায় এবং ওয়াকফ বোর্ড
যেটি আছে এটার ক্ষমতাকে তারা খর্ব করতে চায়। এই ওয়াকফ বোর্ডের ক্ষমতা বরাবর এরা মুসলমানদের চরম দুশমন ছিল, সেকালেও ছিল, একালেতেও আছে, আগামীতেও থাকবে। এই জন্য হিটলার একা 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছিল। আপনারা জানেন গ্যাস চেম্বারে দিয়ে তাদেরকে জাহাজে তুলেছে, তুলে মাঝ সমুদ্রে জাহাজে গুলি করে এই জাহাজ ডুবিয়ে ইহুদিদের হত্যা করেছিল। ইহুদিদের কোনো অস্তিত্ব ছিল না, কারণ হিটলার জানতো ইহুদি হলো এমন এক জাতি, এদেরকে দাঁড়ানোর জায়গা দিলে এরা বসার জায়গা করে, এদের বসতে দিলে এরা শোয়ার জায়গা বানায়, এদের শুতে দিলে সেখানে ঘর বানায়, এদের একজনকে ঘর বানাতে দিলে এরা পুরো বস্তি ডেকে এনে সেখানে এরা বসবাস করা শুরু করে। আসলে হিটলার যখন ইহুদিদের মারলো এভাবে করে, তাদের অস্তিত্ব দুনিয়াতে আর থাকলো না। এদের পায়ে জুতো ছিল না, পরনে জামা কাপড় ছিল না, এরা উদ্ভ্রান্তের মতো এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছিল। এ সময় এরা চাইছিল এমন একটা জায়গাতে যাব যেখানে গিয়ে আমরা একটুখানি বসস্থানের সুযোগ পাবো। এরা খুব ভালো করে জানে পৃথিবীতে 4500-এর মতো ধর্ম আছে, আর 256টার মতো কান্ট্রি আছে, অনলি ফর মুসলিম কান্ট্রি আছে 57টা। আর এই 57টা মুসলিম দেশের ভিতরে যে দেশে সব থেকে বেশি নবীরা গিয়েছেন এবং নবীদের বাসস্থান, কবরস্থান, মাজার আছে, এই জায়গাটার নাম ইরাক নয়, আফগানিস্তান নয়, উজবেকিস্তান নয়, এই জায়গাটার নাম হলো ফিলিস্তিন বা প্যালেস্টাইন। এখানে আইয়ুব নবীর মাজার, সুলাইমান নবীর মাজার, জাকারিয়া নবীর মাজার, আপনার নবী ইহ্যা আলাইহিস সালামের জন্ম, ঈসা আলাইহিস সালামের এখানেই জন্ম, ঈসা নবীর আম্মা মরিয়ম আলাইহিস সালামের মাজার এ ফিলিস্তিনের জমিনে, ইয়াকুব আলাইহিস সালামের মাজার, ইউসুফ আলাইহিস সালামের মাজার, ইসহাক আলাইহিস সালামের মাজার, সালেহ আলাইহিস সালামের মাজার। এ ফিলিস্তিনের জমিনে আমার আল্লাহ লক্ষ লক্ষ নবী পয়গম্বর আলাইহিস সালাম দিগকে পাঠিয়েছিলেন। যে জমিনে তারা লালিত পালিত হয়েছেন, ওই জমিন থেকে আল্লাহ পাকের দ্বীনের দাওয়াত তারা দিয়েছেন, এবং ওই জমিনে তারা পছন্দ করে শুয়ে রয়েছেন। আমার ভাইজানেরা, ও জনেরা, যুবকেরা, আমাদের এই ভারতবর্ষের মানুষ আমরা, আমাদের নসিব ভালো, আমাদের তাকদীর ভালো। এ ভারতবর্ষের জমিনে এর একটা রাজ্য, যে রাজ্যটার নাম হচ্ছে কেরল। এই কেরল রাজ্যে আল্লাহর হাবিবের একজন সাহাবীর মাজার রয়েছে। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, পাঞ্জাবে মুজাদ্দিদে আল-ফিসানি, জানাকে আহমদ সিরহান্দি বলা হয়, এই আহমদ সিরহান্দি হুজুরের মাজার আছে, এবং ওখানে কম বেশি 12 জন এই কওমে বনি ইসরাইল বা আগেকার যুগের এরকম 12 জন নবীদের মাজার রয়েছে এই পাঞ্জাবের জমিনে। আপনারা অনেকে গেছেন নাকি, দেখেছেন? কারা কারা এই নবীদের মাজার জিয়ারত করেছেন একটু হাত তোলেন তো। এ তো মাশাআল্লাহ এই 4-5 জন আছে। এই ভারতবর্ষের জমিন, এই হিন্দুস্তানের জমিন, আমার ভাইজানেরা, এই ভারতবর্ষ আসলে এই যে হিন্দ, আমরা হিন্দুস্তান বলি, এই আরবিতে এই হিন্দ মানে হচ্ছে ভারতবর্ষ, হা নু দাল হিন্দ, হিন্দ মানে ভারতবর্ষ। আমার ভাইজানেরা, তাই এটাকে হিন্দুস্তান বলা হয়। এটা আপনার আসলে হিন্দুস্তান মানে হিন্দুস্তান নয়, এটা আরবিতে বলা হয়। সেজন্য অনেকেই প্রশ্ন তুলেছে যে করিমগঞ্জের নামটা চেঞ্জ করা হলো, কিন্তু হিন্দ এটা তো মুসলমানদের দেওয়া আরবি নাম। আর আমাদের যে বাংলা ভাষা ভাই, সেখানে কত যে আরবি শব্দ বাংলায় জড়িত আছে তার ঠিক ঠিকানা নাই। যে কলম বলি আমরা, এটা আরবি শব্দ। আমরা দলিল বলি, এটা আরবি শব্দ। আইন বলি, আরবি শব্দ এটা। আমরা হুকুম বলি, এটা আরবি শব্দ। আদালত বলি, এটা আরবি শব্দ। মসজিদ আরবি শব্দ, মাদ্রাসা আরবি শব্দ। আমরা আব্বা বলি, আবন, এটা আরবি শব্দ। আমরা এমন করে অসংখ্য আরবি শব্দ এই বাংলা শব্দের সঙ্গে, ভাষার সঙ্গে জড়িয়ে আছে। এই জন্য হিন্দ এটা আরবি শব্দ। আমার ভাইজানেরা,
এই ভারতবর্ষের জমিনে এরকম নবীদের মাজার আছে। অপরদিকে আল্লাহর নবীর একজন সাহাবী যিনি কেরলের জমিনে এসেছিলেন, এজন্য এই কেরলের জমিনে তার মাজার আছে। আল্লাহ পাক একজন যুবককে কবুল করেছেন। কেরলের একজন যুবক, আপনারা জানেন 2022 সালে পায়ে হেঁটে হজ করার নিয়ত করেছিল। এই রাস্তাটা ছিল কম বেশি 8583 কিলোমিটারের রাস্তা। আরব সাগরের উপর দিয়ে যখন প্লেন গুলো যায়, এই রাস্তাটা তো 5000 কিলোমিটার। আর তিনি যেহেতু পায়ে হেঁটে যাবে, তাই কেরল থেকে রাজস্থান, ওখান থেকে আপনার পাকিস্তান, ওখান থেকে আফগানিস্তান, ওখান থেকে আপনার ইরাক, ইরান হয়ে ওমান হয়ে তিনি প্রবেশ করেছিলেন আপনার সৌদি আরবে। 8583 কিলোমিটার রাস্তায় পায়ে হেঁটে যেতে তার টাইম লেগেছিল 1 বছর। আপনারা মনে করে দেখুন, 2023 সালে তিনি হজ করেছিলেন। সরকারিভাবে তাকে গার্ড অফ অনার দেওয়া হয়েছিল এবং তিনি আজকে বর্তমানে বিরাট ফেমাস। আপনাদের আমাদের খড়িবাড়ি এলাকায় আপনার কিছুদিন আগে এই শিহাব চত্তুর তিনি এসেছিলেন এবং মানুষের কাছে বক্তব্য রেখেছিলেন। তিনি বলেছিলেন যে ঈমান যদি পাকাপোক্ত হয় আর নিয়াত যদি খাঁটি হয়, অসম্ভব কাজকেও আল্লাহ ঈমানদারদের জন্য সম্ভব করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে ভরসা রাখতে হবে আল্লাহর উপরে। আমার ভাইজানেরা, ও জওয়ানেরা, যুবকেরা, এই নিপীড়ন আল্লাহ পাক সহ্য করবেন না। একদিন না একদিন রাসূলুল্লাহর কথা অনুযায়ী ঈমানদার মুসলমানদের আল্লাহ বিজয় দান করে এই বাইতুল মুকাদ্দাসকে ফিরিয়ে দেবেন। কারণ বাইতুল মুকাদ্দাস বানিয়েছিলেন নবী সুলাইমান আলাইহিস সালাম জিনেদের দ্বারা। যে মসজিদের পাথরগুলি সমুদ্রের তলদেশ থেকে জিনেরা তুলে এনেছিল, এখানে ঈসা আলাইহিস সালাতু সালাম লালিত পালিত হয়েছেন। জাকারিয়া নবী এই মসজিদের ইমাম করেছেন। বাইতুল মুকাদ্দাসের যতগুলি ইমাম ছিলেন, বেশিরভাগ ইমাম ছিলেন নবী, আম্বিয়া, পয়গম্বর আলাইহিস সালাম গণেরা। মুসলমান ভাইরা, আবার জওয়ানেরা, যুবকেরা, ওদের একটা চিন্তা ভাবনা কি জানেন? ওরা জানে যে বাইতুল মুকাদ্দাসের ভিতরে একটা বাক্স আছে। এই বাক্সটা যদি আমরা দখল করতে পারি, তাহলে গোটা ওয়ার্ল্ড আমরা এই শাসন করতে পারবো। এই বাক্সটার নাম হলো তাবুতে সাকিনা। কি নাম বললাম? তাবুতে সাকিনা। আমার ভাইজানেরা, এই বাক্সের ভিতরে কি আছে? এই বাক্সের ভিতরে বিভিন্ন নবী আলাইহিস সালাতু সালামদের তাসবিহ আছে, নবীদের মাথার টুপি আছে। কওমে বনি ইসরাইল নবীদের কাছে যে কিতাবগুলি এসেছিল আসমান থেকে, অনেক সহিফা এসেছে, তাওরাত, ইনজিল, জবুরের অরিজিনাল পাণ্ডুলিপি এই বাক্সের ভিতরে রয়েছে। ওদের ধারণা এই বাক্সটা যে সম্প্রদায়ের কাছে থাকবে, সেই সম্প্রদায় গোটা পৃথিবী তারা শাসন করবে। ইসরায়েলের ইহুদিরা তারা তাদের চিন্তা ভাবনা যে এই বাক্সটা এক সময় হারিয়ে গিয়েছিল, এখন এই বাইতুল মুকাদ্দাসের কোন একটা জায়গাতে রয়েছে। ওই বাক্সের যদি আমরা মালিক হতে পারি, ওই বাক্সটা যদি নিতে পারি, গোটা ওয়ার্ল্ড আমরাই পরিচালনা করতে পারবো। কিন্তু আল্লাহর কি কল, আল্লাহ পাকের কি কুদরতি ক্ষমতা। ইসরায়েল যখন মিসাইল ছড়ে লেবাননের দিকে, হামাসের দিকে, ইরানের দিকে, এই গত 2 দিনের আগের খবর, তাদের দেশের ছোড়া মিসাইল ওটা লেবাননের দিকে না গিয়ে ঘুরে এসে ওদের নিজের দেশেই পড়েছে। সুবহানাল্লাহ বলেন তো। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে করে চাইলে দুনিয়ার জমিন থেকে তাদের ধূলিসাৎ করে দিতে পারেন, কিন্তু যারা পারে আল্লাহ পাক তাদের একটু বাড়তে দেন। কারণ আপনারা জানেন ফেরাউনকে আল্লাহ কত বছর হায়াত দিয়েছিলেন? ফেরাউনকে আল্লাহ হায়াত দিয়েছিলেন 950 বছর। কত বছর? ফেরাউন হায়াত পেয়েছিল 950 বছর। শুনলে অবাক হবেন, এই ফেরাউন যখন আল্লাহর সঙ্গে খোদাদ্রোহিতা করতে লাগলো, আল্লাহ পাক তার শক্তিকে আরো বাড়িয়ে দিল। আমার ভাইজানেরা, এই 950 বছরে একবারও তার কোনো রোগ হয়নি। একবারও ফেরাউনের সর্দিও লাগেনি, জ্বর জারিও হয়নি, কোনো রোগ হয়নি। কেন হয়নি?
জিবরাইল আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ এই ফেরাউন আপনার এত বিরুদ্ধ আচরণ করে, সে নিজে বলেছে আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সবথেকে বড় খোদা। আল্লাহ আপনি যদি একটা ভাইরাস পাঠান তো সে তো শেষ হয়ে যায়। আল্লাহ বলেন না, ওকে আগে বাড়তে দেই, দেখি কতটা বাড়তে পারে। এজন্যই আল্লাহ তাকে রোগ দেয়নি, কিয়ামতের দিন যেন ও বলতে না পারে আল্লাহ আমার সর্দি হয়েছিল, আমার জ্বর হয়েছিল, মাথার যন্ত্রণা হয়েছিল, কষ্ট পেয়েছিলাম, তার বদলাতে আপনি আমায় নাজাত দিন। এইটা বলার যেন সুযোগ না পায় আল্লাহ, এই কারণে 950 বছর তার শরীরে কোনো রোগ দেয়নি। আর আপনি আমি যারা ইমানদার মুসলমান, আমাদের রোগ বিপদ আপদ বালা মুসিবত যত বেশি আসবে, নবীজি শুনিয়েছেন মুসলমানের পায়ে যদি একটা কাঁটা ফোটে, ওই একটা কাঁটা ফোটার বদলাতে আল্লাহ তার জীবনের গুনাহ ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, ও নবীর উম্মতেরা, এইজন্য আপনার যখন শরীর খারাপ হবে আপনি ধৈর্য হারা হবেন না, আপনি সবর করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা রাখবেন। ও জওয়ানেরা, আপনার আমার জীবনের গুনাহগুলি যখন বেড়ে যায়, আমার আল্লাহ বড় দয়াময়, আমার আল্লাহ বড় গফুরুর রহিম, আমার আল্লাহ চান বান্দা আমার কাছে আসবে যখন, সে যেন নিষ্পাপ হয়ে আসে, বেগুনাহ মাসুম হয়ে আসে। আমার ভাইজানেরা, এই কারণে দুনিয়ার জমিনে আল্লাহ পাক আমাদের অনেক রোগ দেন, আমাদের অনেক বিপদ আপদ বালা মুসিবত দেন। এই বিপদ আপদ বালা মুসিবতে আপনি যদি সবর করতে পারেন, ধৈর্য ধারণ করতে পারেন, আমার আল্লাহ আপনার শরীর খারাপ যেমন সারিয়ে দেবে, কিছুদিন পর অপর দিকে আপনার আমার জীবনের গুনাহগুলিকেও মাফ করে দেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ও জওয়ানেরা, যুবকেরা, নবীর উম্মতেরা, এজন্য দুনিয়ার জমিনে আপনি প্রতিশোধ গ্রহণ করবেন না। ইহুদিরা বরাবর এরা মুসলমানদের দুশমন ছিল। আল্লাহর নবীর এমন করে সিরাতের কিতাব নাম হলো আর-রাহিকুল মাখতুম, এই কিতাবের মুসান্নিফ আল্লামা শফিউল্লাহ মুবারাকপুরী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করলেন, নবী আমার মদিনার জমিনে, নবী আমার মদিনার জমিনে এক ইহুদির বাড়িতে গেলেন বালতি রশি দিয়ে পানি তোলার জন্য। কারণ আল্লাহর নবীর সংসারটা গরিব ছিল, আল্লাহর নবী গরিবী অবস্থাটা পছন্দ করে নিয়েছিলেন। বালতি রশি দিয়ে পানি তুললে তার বদলাতে কিছু খেজুর দেবে। আল্লাহর হাবিব ক্ষুধার্ত অবস্থায় ওই বালতি রশি দিয়ে ইহুদির বাড়িতে পানিটা তুলতে লাগলেন। এমন সময় দেখা যায় হঠাৎ করে রশিটা ছিঁড়ে গিয়ে বালতিটা গভীর কুয়ার ভিতরে পড়ে গেল। ইহুদি যখন দেখতে পেল, ইহুদি প্রচন্ড রেগে গিয়ে বলল, এ মুহাম্মদ, তুমি আমার এই বালতিটা কুয়ার মধ্যে ফেলে দিলে। ইহুদি রেগে গিয়ে দয়ার নবী মায়ার নবীর নূরানি চেহারা মোবারকে একটা চড় কষিয়ে দিল। আল্লাহর নবী এমন করে এই চড়টা খাওয়ার পর নবীজি তিনি কিছুই বললেন না। নবী আমার আরেকটা পাল্টা চড় মারতে পারতেন, কিন্তু না না না, নবী আমার সবর করলেন, ধৈর্য ধারণ করলেন। আল্লাহর নবীর মুখে এই চড়টা লাগার সঙ্গে সঙ্গে এই আঘাত আমার আল্লাহর আরশে পৌঁছে গিয়েছে। এজন্য আমরা যতই নামাজ পড়ি, যতই রোজা করি, যতই হজ করি, যাকাত দেই, একটা যদি আমাল আমাদের কাছে থাকে, এই আমলটা ভালো আমল নয়, এটা খারাপ আমল। আল্লাহ খুব সতর্ক করেছেন যে তোমাদের নামাজ, রোজা, ইবাদত, বান্দেগীর সব সওয়াব সব পুড়ে সারখার হয়ে যাবে। সেটা কি জানেন? আল্লাহ কোরআন মাজিদে শুনিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বাদিকুম লিবাদিন আতাহাবাত আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ পাক শুনিয়ে দিলেন, হে বিশ্বাসী ইমানদারেরা, তোমাদের গলার আওয়াজ যেন আমার নবীর গলার আওয়াজের থেকে উঁচু না হয়। যদি তোমাদের গলার আওয়াজ আমার নবীর
গলার আওয়াজের থেকে উঁচু হয়, যেমন ভাবে তোমরা একে অপরে কথাবার্তা বলা বলি করো, যদি এমনটা হয় তাহলে তোমাদের আমালগুলি ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। ওয়া আনতুম লা তাশউরুন, কিভাবে ধ্বংস হবে তা তোমরা কিছুই বুঝতে পারবে না। এ কারণে আল্লাহর নবীর রওজায়ে আতাহারের সামনে মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহর হাবিবের রওজা মোবারকের উপরে এই আয়াতে কারিমা স্বর্ণ অক্ষরে লেখা রয়েছে, আল্লাহর হাজী বান্দা হাজীন বান্দি এটা পড়ে যেন বুঝতে পারে, জোরে যেন কথা না বলে, এমন করে নিজেদের ভিতরে ঝগড়াঝাটি যেন না করে। আল্লাহর নবী তিনি শায়িত, নবীর সঙ্গে কোন রকম যেন বেয়াদবি না হয়ে যায়। আজও সেই আয়াত স্পষ্ট শূন্য অক্ষরে লেখা। মদিনার মানুষের টাকার কি কমতি আছে? কিন্তু মসজিদে নববী একতলায় দুতলা নয়, একতলা তো নাকি না দুতলা, তারা করলে পারতো না করতে, দুতলা তিনতলা 10 তলা পর্যন্ত করা যেত, কিন্তু না, যেখানে নবীজি শায়িত ওই মসজিদের উপরে আর দ্বিতীয় তলা করা যাবে না, আর তার উপরে ওঠা মানে নবীর সঙ্গে বেয়াদবি করা। এই জন্য চাতাল চারিদিকে বাড়ানো হবে, কিন্তু মসজিদে নববী কিয়ামত পর্যন্ত জীবনে কোনোদিন দুতলা তিনতলা করা হবে না। যেদিন হবে বুঝবেন সেদিন আমাল সব বরবাদ হবে আমাদের। মুসলমান ভাইরা আমার, কারণ আপনারা দেখছেন বর্তমানে এই যে সৌদি গভর্নমেন্ট এরা ঠিক খুব একটা ভালো জায়গায় নেই। যদি বলেন কেন, কারণ সৌদির যে রাজধানী রিয়াদ, এই রিয়াদে তারা প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে এই গত 3 দিন আগে। আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখতে পারবেন, আমি একদম টাটকা খবর বলছি। সৌদি আরবের রাজধানী রিয়াদে তারা দেশের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে। এই প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে গিয়ে সৌদিতে কি করেছে জানেন? আহা, কি অন্যায় কাজ তারা করেছে ভাই। তারা কাবা বাইতুল্লাহর আদলে একটা নকল কাবা বানিয়েছে। কাবা বাইতুল্লাহর আদলে নকল একটা কাবা বানিয়েছে, আর কাবা শরীফটাকে বিরাট ভাবে বানিয়ে স্টেজের ঠিক মাঝখানে রেখেছে, আর চারিদিকে অলঙ্গ নারী, অলঙ্গ মানে একেবারে তাদের ড্রেসের অবস্থা যারা নাচানাচি করে এরকম মহিলাদেরকে নিয়ে চারিদিকে নাচানাচি করেছে, আর তাদের যে আরবি গান সেই গানগুলি তারা গেয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইজানেরা, আলেম ওলামা দেখে তারা অবাক হয়েছে, আর তারা বলছে হায় রে হায়, আল্লাহর কাবা বাইতুল্লাহকে নকল করে বানিয়ে তারা এইরকম একটা প্রতিষ্ঠা বার্ষিকী পালন করলো। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই দৃশ্যটা কে কে দেখেছেন? আপনারা দেখেছেন? কেউ দেখেননি? এই ইউটিউবার ভাই দেখেছেন তো আপনি? কি অবস্থা! আল্লাহ পাক তাদের হেদায়েত করুক, হেফাজত করুক। শুধু তাই নয়, বর্তমানে মক্কাতুল মুকাররমায় আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশার যেখানে জন্মস্থান, এই জায়গাটা এবং মদিনার মসজিদে নববী বাদ দিয়ে আরো তারা বিভিন্ন জায়গাতে নানান অপকর্মের সঙ্গে জড়িত। তাই জীবনে কোনোদিন মনে করবেন না যে মক্কার লোকেরা যেটা করে ওটা মনে হয় শরীয়তের দলিল। না, নতুন করে মক্কা শরীফে তারা সিনেমা হল তৈরি করেছে। তারা এই তো গত 1 মাস আগে হালাল বার চালু করেছে। জোরে বলে নাউজুবিল্লাহ। এই হালাল তারা নাম দিয়েছে হালাল বার। আচ্ছা, বার কোনোদিন হালাল হয়? জি, এরা হালাল বার করলো, এরা সিনেমা হল বানানো। শুধু তাই নয়, এরা বিভিন্ন জায়গাতে নারীদেরকে পর্দা থেকে বেরিয়ে নানান কাজ করার জন্য তারা উৎসাহ দিচ্ছে। তার মানে এটা হলো কিয়ামতের আলামত। প্রিয় নবী বললেন, বাদা আল ইসলামু গরিবান সায়াউদু কামা বাদা আফাতুবা লিল গুরাবাই আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহর নবী জানিয়ে দিলেন, ইসলাম গরিবী অবস্থা থেকে শুরু হয়েছে এবং মাঝখানে ইসলাম সমৃদ্ধশালী হবে এবং ইসলাম আস্তে আস্তে আবার গরিবের দিকে চলে যাবে। তার মানে ইসলামকে মানা হবে না, ইসলামকে পালন করা হবে না। আমার ভাইজানেরা, আল্লাহ নবী আরো জানিয়ে দিলেন, যে জায়গা থেকে ইসলামের বাতি জ্বলা শুরু হলো ওই জায়গা থেকে ইসলামের বাতি নেওয়া শুরু হবে। ও জানেরা, মক্কাতুল মুকাররমায় আমার নবীকে আল্লাহ পাক পাঠিয়ে तमाम পৃথিবী জমিনটা
নবীজির হেদায়েতের নূরের আলোয় আলোকিত করে দিয়েছিলেন। আবার এই মক্কার জমিন থেকে নতুন করে অপকর্ম শুরু হবে। ও জওয়ানেরা, যুবকেরা আর আলেম ওলামা যারা প্রতিবাদ করবে, এদেরকে নানান ভাবে টর্চার আর অত্যাচার করা হবে। বর্তমানে হজের দিনে 9 জিলহজ আরাফাতের ময়দানে বক্তব্য দেওয়া হয়। এটা হলো ইন্টারন্যাশনাল একটি খুতবা। এই জায়গায় তাওহীদের ব্যাপারে, সুন্নাতের ব্যাপারে আর ইস্তেহাদ ইত্তেফাকের ব্যাপারে বলা হয়। যদি কেউ কোনোদিন সৌদি গভর্নমেন্টের বিরুদ্ধে বক্তব্য দেয়, সঙ্গে সঙ্গে তাকে অ্যারেস্ট করে জেলের ভিতরে দেওয়া হয়। এর আগে দিয়েছে কয়েকজন ইমামকে। আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের অবস্থা আপনারা জানেন। সেখানে আলেম ওলামা একটা কথাই বলেছিল যে আগামী দিনে শরীয়ত অনুযায়ী, কোরআনের আইন অনুযায়ী দেশ চলবে। ব্যাস এতটুকু বলার জন্য তাদেরকে অ্যারেস্ট করে তাদের আয়না ঘরে দিয়ে কত অত্যাচার নির্যাতন তাদের করেছিল। কিন্তু সব অত্যাচারের একটা শেষ আছে। সেই শেষ গোটা ওয়ার্ল্ডের মানুষ দেখেছে যে সে দেশের এক সরকার, সেই সরকারকে জনগণ উচ্ছেদ করে গণভবন থেকে বার করে আমাদের ইন্ডিয়াতে পাঠিয়ে দিয়েছে। কথা ঠিক কিনা আমার ভাইজানেরা? এখন বর্তমানে সেখানে আপনার আলেম ওলামাদের আল্লাহ পাক বিজয় দান করে দিয়েছেন। তাই আমি বলতে চাই, এই ভারতবর্ষের জমিন যেখানে হিন্দু মুসলিম আমরা সম্প্রীতির সঙ্গে বসবাস করি, এখানে আমরা ভেদাভেদ চাই না, এখানে আমরা দ্বন্দ্ব চাই না। কিন্তু আমাদের পূর্বপুরুষদের সম্পত্তি, ওয়াকাফ সম্পত্তি নিয়ে নেবে আর আমরা চুপচাপ বসে থাকবো। যদি প্রতিবাদ করি, যদি আমাদের অন্য কথা বলা হয়, মুসলমান কোনদিন এটা মেনে নেবে না। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ পাক আমাদের সবাইকে একতার সঙ্গে থেকে ঈমানের বলে বলিয়ান হওয়া তৌফিক দান করুক। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আমি যে কথা বলতেছিলাম, ইহুদি রাসূলুল্লাহকে চড় মেরেছে আর চড়ের আঘাত দিয়েছে আল্লাহর আসমানে। ইহুদি বাড়ি গিয়েছে, নবীজিকে খেজুরাত দেয়নি, নবীজিও মনটা খারাপ করে বাড়ি চলে গিয়েছে। আর ইহুদি বাড়ি যাওয়ার আগেই তার হাতে প্রচন্ড যন্ত্রণা, পেন শুরু হলো। এত যন্ত্রণা শুরু হলো, এত পেন শুরু হলো, ইহুদি যন্ত্রণা সহ্য করতে পারে না। ও জানেরা, যুবকেরা, দাঁড়াতে পারে না, বসতে পারে না, খেতে পারে না, ঘুমাতে পারে না। এই যন্ত্রণার কারণে তার শরীরটা, তার জীবনটা দুর্বিষহ হয়ে উঠলো। এ হাতের যন্ত্রণা কিভাবে কমানো যায়, কত মেডিসিন খেলো, কোনো কাজ হলো না। এরপরে ইহুদি বলল, এ আমার সাথী সঙ্গীরা, আমার হাতের কবজি থেকে কেটে বাদ দিয়ে দাও। হাতের কবজি থেকে কেটে বাদ দিয়ে দিলে মনে হয় আমার যন্ত্রণা ভালো হয়ে যাবে। হাতের কবজি থেকে কেটে বাদ দিয়ে দেওয়া হলো। আমার ভাইজানেরা, যন্ত্রণা পেন আরো অনেক বেশি বেড়ে গেল। এরপরে আর মরণাপন্ন অবস্থা আল্লাহ নবীর কাছে গেল। বিশ্ব নবী, দিন দুনিয়ার বাদশাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইহুদি কাটা হাত নিয়ে গিয়ে বলল, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আপনার সঙ্গে ভুল করে ফেলেছি, আপনার সঙ্গে আমি বেয়াদবি করে ফেললাম। আপনার এই চড় মারাটা আমার মোটে উচিত হয়নি, আপনি আমায় ক্ষমা করে দিন। মায়ার নবী, দয়ার নবী ইহুদির এমন অবস্থা দেখে সহ্য করতে পারলেন না। আল্লাহর নবী কাটা হাত ইহুদির সঙ্গে লাগিয়ে দিলেন। হাতের সঙ্গে নবীজি তানার নূরানি হস্ত মোবারক একবার আল্লাহর নাম নিয়ে বলিয়ে দিলেন। বলিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ইহুদির কাটা হাত যেমন জোড়া লেগে গেল, অপর দিকে তার এক নিমিষে যন্ত্রণাও ভালো হয়ে গেল। আরো জনে বলেন সুবহানাল্লাহ। ইহুদির মনে মনে বিরাট আনন্দ হয়, আর মনে মনে চিন্তা করে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যদি সাধারণ কোন মানুষ হতো, আমি ছড় মারার পরেও আমার এমন অবস্থা দেখে খুশি হতো। কিন্তু না না না, খুশি না হয়ে দুঃখিত হয়ে আমার কাটা হাতটাকে জোড়া লাগানোর ব্যবস্থা করে দিল। একদিকে ইহুদির কাটা হাত জোড়া লাগানো, আল্লাহর নবী যেমন মুজিজা, অপরদিকে তার পেন যন্ত্রণা যখন ভালো হয়ে গেল, বুঝতে পারলো সাধারণ মানুষ হলে এত
এত বড় উপকার আমায় করতো না। ইহুদির ভিতর থেকে তার ঈমানের চোখটা আল্লাহ খুলে দিল। ইহুদি ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। আরো জনে বলেন সুবহানাল্লাহ। এজন্য পৃথিবীতে আমাদের নবীজি হলেন সবথেকে বড় বৈজ্ঞানিক। রাসূলুল্লাহর সুন্নাত নিয়ে যত অ্যানালাইসিস করা হয়েছে, যত গবেষণা করা হয়েছে, তত বেশি মানুষেরা ঈমানের কালমা পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি বলেছেন তোমরা দাঁড়িয়ে পানি পান করবে না। আমরা তো অনেক মুসলমান আছি, নামে মুসলমান, আমরা বলি নবীর উম্মত, কিন্তু আমাদের কাছে নেই নবীজির কোন সুন্নাত। এরকম মুসলমান আছে না নাই? দাঁড়িয়ে পানি পান করা যাবে না। নবীজি বললেন দ্বিতীয় নম্বর বসে পানি পান করবে। তৃতীয় নম্বরে এক ঢোকে পানি খাবে না, 3 ঢোকে খাবে, আর খাওয়ার সময় বিসমিল্লাহ বলবে। এত নবীজি আজ থেকে 1500 বছর আগে বলেছেন। এ জামানার ডাক্তাররা দেখছি তারা বলছে যদি কিডনি, পেট, পেটের পাকস্থলী, লিভার ভালো রাখতে হয় তাহলে যখন পানি পান করবে দাঁড়িয়ে করা যাবে না, বসে পান করতে হবে। জোরে বলুন কেন বলছে? তারা বলল কেউ যখন দাঁড়িয়ে পানি পান করে গলাটা উঁচু করে চায়ের দোকানে জগ এক হাতে নিয়ে আর ঢক ঢক করে পানি খেলে ওই পানিটা ডাইরেক্ট সরাসরি পাকস্থলীতে গিয়ে আঘাত করে, সেখান থেকে পাকস্থলী পানিটা ধরে রাখতে পারে না, দ্রুত কিডনিকে এই পানিটা সাপ্লাই দেয়। আর কিডনি মানে বুঝতেই পাচ্ছেন সেটা কত একটা সূক্ষ্ম জিনিস। যার কিডনি খারাপ হয়ে গেছে সে জানে এটা কত দামি জিনিস। আপনারা জানেন বসিরহাটের একজন মাওলানা ছিলেন, নামকরা মাওলানা, আজও আল্লাহ হায়াতে রেখেছেন, জনাব মাওলানা আবুল কালাম সাহেব জি। খুব সুন্দর আলোচনা রাখতো, অনেক প্রবীণ আলেম জি। দেখতে মানুষটা একটু বেটে ঘাটে, আপনার চেহারাটা অত সুন্দর নয়, কিন্তু আল্লাহ পাক তার জবানের ভয়েস দিয়েছে অনেক সুন্দর, এবং মানুষকে বোঝানোর মতো বিরাট টেকনিক আল্লাহ তাকে দিয়েছিল। আজও আছে ভাই, কিন্তু সেই মানুষটার কিডনি খারাপ হয়ে গেল। ইদানিং করে একটা মাহফিলে তিনি বলছিলেন, আমি দেখছিলাম, যে বললেন যে আমার এই কিডনিটাকে স্থানান্তর করা হয়েছে, মানে এক জায়গা থেকে কিডনি কিনেছি আমি, তাকে দিয়েছি কম বেশি 18 লক্ষ টাকা। যে কিডনিটা দিয়েছে, না সরি 6 লক্ষ টাকা যে কিডনি দিয়েছে তাকে দিতে হয়েছে, আর কিডনিটাকে নতুন করে প্রতিস্থাপন করতে আমার কম বেশি 18 লাখ টাকা খরচ হয়েছে, আর তার আগে পরে আরো ট্রিটমেন্ট করতে 50 লাখ টাকা খরচ হয়েছে। তাও তার দুটো কিডনি না, একটা কিডনি আছে। এই অবস্থাতে আল্লাহ তাকে হায়াতে রেখেছেন। খুব আস্তে আস্তে এখন বর্তমানে ওয়াজ অনুচ্চার শুরু করেছে। আমার ভাইজানেরা, তো দাঁড়িয়ে পানি পান করলে ডাইরেক্ট কিডনিতে গিয়ে আঘাত হবে। রাসূলুল্লাহ বলেন 3 ঢোকে পানি পান করো, বিসমিল্লাহ বলে পানি পান করো। আস্তে আস্তে পানি পান করলে আমাদের শরীরটা যেমন ঠান্ডা হবে, কিডনি, আমাদের লিভার, পাকস্থলী সবগুলি ভালো থাকবে। নবীজি যে কথা 1500 বছর আগে বলেছেন, এই কথাটা বর্তমানের বৈজ্ঞানিকরা আজকে বলছে। জোরে হবে না সুবহানাল্লাহ? আমার ভাইজানেরা, ও জওয়ানেরা, যুবকেরা, এজন্য আমি প্রথমে আপনাদেরকে কোরআন ও মাজিদের একটি আয়াত শুনিয়েছি, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো পেরেশানি নাই, দুনিয়ার জমিনে তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মুমিন হতে পারো। আল্লাহ পাক তোমাদের বিজয় দান করে দেবে। নবী আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পাক 18 বছর রোগ দেওয়ার পর তিনি সবর করেছিলেন, আর আল্লাহ পাকের উপরে বিশ্বাস রাখলেন। আমার আল্লাহ তার পরীক্ষাতে ফার্স্ট ডিভিশনে পাস করালেন। নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে ফেলে দেওয়া হলো, আল্লাহর উপরে ভরসা রাখলেন। আমার আল্লাহ পাক তার জন্য এই আগুনটাকে ফুলের বাগান করে দিয়েছিলেন। ও জনেরা, যুবকেরা, নবী ইউসুফ আলাইহিস সালামকে আপন শতাত ভাইরা কুয়ার ভিতরে ফেলে দিল। আমার আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা রেখেছিলেন। আমার আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে ইউসুফ আলাইহিস সালামকে তিনি হেফাজত করেছিলেন। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। ঈমান যদি আজও থাকে আমাদের, আল্লাহ আমাদের বিজয় দান করে দেবেন।